নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। অনেক দিন পর আর অনেকটাই দেরিতে আমি আমার অ্যানিভার্সারি ব্লগটা দিচ্ছি। অ্যানিভার্সারি ছিল আমার ডিসেম্বরে, আর আজ হয়ে গেছে ফেব্রুয়ারি। যাই হোক, ক্ষমা মাফ করে দিয়ে ব্লগটা একটু দেখে নিও। মেহেন্দিটা আমি আগের দিন পরেছিলাম, কারণ বিয়ের সময় মেহেন্দি নিয়ে আমার অনেক গণ্ডগোল হয়েছিল, আর চাইনি কোনো গণ্ডগোল করতে। তো এই যে পরের দিনের স্টেন এসেছিল, এটাই খুব সুন্দর কালার এসেছিল, আর একদম হালকা সফট কালারের ওপর ক্যাটাই করে আমি আমার নেলসটাও করেছিলাম। খুব সুন্দর মেহেন্দির ডিজাইনটাও ছিল, আর কালারটাও এসেছিল ভীষণ সুন্দর। এদিকে বাড়িতে সবাই মিলে গুছিয়েছে আমাদের জন্য তত্ত্ব, বেডশিট, বেড কভার, চকলেট, শাড়ি, অনেক কিছু ছিল। তার মধ্যেই আমি বেরিয়ে গেছিলাম একটু লেক মার্কেটের দিকে ফুল নেওয়ার জন্য। আমি মাথায় যা ফুল লাগাবো সেটাই নেওয়ার ছিল, তো সেটাই নিয়ে নিলাম আর কি। আর এই যে কেকটা তো তোমরা আগেই দেখেছো, আর এই এখন আমার মেকআপ আর্টিস্টও এসে গেছে। আমি বিয়েতে যার কাছে সেজেছিলাম, দেবশ্রীদি, তার কাছেই সেজেছি। আর এত মেকআপ দেখে আমার তো পুরোই আমার বিয়ের কথাই মনে হচ্ছিল। পরেছিলাম একটা কাতান বেনারসি। তো চলো ফুল লুকটা আমি দেখাচ্ছি স্পটে পৌঁছে। এখানে এখন অনিরুদ্ধ এসে গেছে আমাকে নিতে। আর এই যে মেকআপটা ছিল এইরকমই কিছু একটা, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা নিজে ধরেই করছিলাম, তাই জন্য পুরো লুকটা এখন দেখাতে পারছি না। পৌঁছিয়ে গেছি আমরাও, আর এখানে আমাদের তত্ত্বও এসে গেছে। মিষ্টি, চকলেট, শাড়ি, নাইট ড্রেস, কম্বল, অনেক কিছুই ছিল। আর এখানে গেস্টও আসা শুরু হয়ে গেছে। এই যে নঠাম্মিও ঢুকছে, তো বাড়ির সবাইও আসতে শুরু করে দিয়েছে। স্টার্টারে ছিল হচ্ছে সফট ড্রিঙ্কস, নানান ধরনের অ্যাসর্টেড, আর সাথে ছিল রেশমি কাবাব, তারপর ছিল হচ্ছে লেমন গার্লিক ফিশ, তার সাথে ছিল হচ্ছে স্পিনাচ রোল, আর একটা ছিল কর্ন টার্ট মতনই ওরকম সরি ছিল হচ্ছে ভেজ শিক কাবাব। কর্ন টার্টটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম আর কি। তো এইটা এখন তো একদম ক্রাউডের সময়, আর সবাই প্রায় আসতেই শুরু করে দিয়েছে। আর এইদিকে আমার দিদি, জামাইবাবু আর বিহুও এসে গেছে। আর আমি পরেছিলাম একটা কাতান বেনারসি, সাথে একটা ব্রাইডাল পিঙ্ক ব্লাউজ, আর যা আমার মেকআপ আর্টিস্ট আমাকে ঠিক করে দিয়েছিল সাজের লুক, তেমনই আমি সেরেছিলাম। তোমরা প্রত্যেকেই জানিও আমাকে কেমন লাগছিল দেখতে। তো চলো আমিও একটু আমার গেস্ট অ্যাটেন্ড করতে করতে স্টার্টার নিয়ে নিই। আমিও নিয়েছিলাম, এই যে আমি নিয়েছিলাম একটা ফিশ, আর নিয়েছিলাম সাথে চিকেন কাবাব। আর এদিকে আমাদের বন্ধুবান্ধবরাও আসতে শুরু করে দিয়েছে। সময় তো আর এরকম গেট টুগেদার হয় না, তাই জন্য একটা গ্রুপ ফটো তো হতেই হয়। তো গ্রুপ ফটো হওয়ার পর কেক সেট করলাম, কারণ কেকটাকে তো এবার কাটতে হবে। আর আমাকে কিন্তু প্রত্যেকেই বলেছে কেকটা ভীষণ সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তারপর নাচ না হয়ে কি থাকা যায়, আমরা বোনেরা মিলে একটু নাচানাচিও করে নিচ্ছিলাম। তো সেটা ছাড়া তো আমাদের কোনো কিছুই কমপ্লিট হয় না। তারপর আমার ছোট্ট জিনিটাও সুন্দর করে দুলতে দুলতে নাচতে শুরু করলো, তাই আমিও তার তালে তালে একটু ছোট্ট ছোট্ট স্টেপ করে নাচানাচি করছিলাম। তো বেশ মজা হচ্ছিল, খুবই হই হই একদম সব কিছু মিলিয়ে। তো চলো এবার কেকটা ঠিকঠাক হয়ে যায়। সমস্ত কিছুই হচ্ছে, আনন্দও হচ্ছে, আর ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটাই চলছিল। এই তো কিছুদিন আগে মা বাবাইয়ের হাত ধরে আমি যেতাম অন্য কারোর একটা অ্যানিভার্সারিতে, মা বাবার বন্ধু বান্ধব, আমার নিজের বন্ধু বান্ধবের বাবা মা, পিসি পিসমশাই দিদিদের অ্যানিভার্সারিতে, আর আজকে নাকি আমার অ্যানিভার্সারি, যে আমার মানে আমি ভাবতেই পারছি না যে আমার বিয়েও হয়ে গেছে, আর সেটা 1 বছরে পড়েও গেল। তো যাই হোক,
তাও আমার কোথাও একটা এই ফিলিংটাই হচ্ছিল। খরস্রোতা নদী, ওকে কি ঠেকিয়ে রাখা যায়? না না যায় না। এটা কি ব্লগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমার চুলের ফুল, তুমি আমার চুলের ফুল ছিঁড়ে নিচ্ছ কেন? এই ব্লগটা পুরো অন্যরকম ব্লগ হয়ে যায়। হ্যাঁ, এটা কি অন্যরকম ব্লগ? মিশু, এই যে মিশু, হাই করে দাও, হাই। সবাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। ও লাইক এন্ড সাবস্ক্রাইব বলো। অনুষ্ঠান চলাকালীন একবারও আমি ওপরে যেতে পারিনি যে মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই এখন এসেছি এখন তো শেয়ার করছি। ছিল ব্লগের জন্য এখন ফিশ উইথ দেখতেই লেমন হয়। বাটার সস, মালাই কোফতা, না, না, মিঠি বদনাম মটর করবে না। শিমলা মির্চ, ডাল মাখানি, পার্দেওয়ালি নান, গার্লিক নান, পার্সলে রাইস, পিস পোলাও, গ্রিন স্যালাড, মিক্স রায়তা, রোস্টেড পাপড়, আর ডেজার্টে ছিল ক্রিম ক্যারামেল, আর না, ছিল এটা চন্দ্রার আইসক্রিম জন্য। স্যান্ডউইচ। মানে ডিনার আর কিছু ফর্মালিটি সেরে নেওয়ার পর রেস্টুরেন্টে হয়ে যায় ক্লোজ, আর আমরাও বেরিয়ে পড়ি। টাটা, অ্যানিভার্সারি ওভার। এখন বাড়ি ফেরার পালা। আর একটা কথা বলেই রাখতে হয়, আমরা কিন্তু এই ইভেন্টটা করেছিলাম মার্কো পোলোতে, ভীষণ ভালো সার্ভিস পেয়েছি। আর এখন এই সমস্ত গিফট আর তত্ত্ব নিয়ে উঠে গেছি ঘরেতে। তো চলো, আজকের ব্লগটা এতটাই। ভালো লাগলে অবশ্যই এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।